রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানতে পারছি খুব শীঘ্রই 19তম অথবা 9তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আলোকে তিনটা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাওসি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, তারা শূন্য পদের চাহিদা নিচ্ছে প্রতিষ্ঠান থেকে, এবং এখন মনে হয় শেষ হয়ে গেছে, তারিখটা শেষ হয়ে যাবে। তো এর পরেই আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আমাদের হাতে চলে আসবে। তো যারা আমরা শিক্ষক হইতে চাই, অনেকেরই ইচ্ছা আছে, কিন্তু আমরা দেখা যায় যে পরীক্ষার পড়তে বসি কখন, যখন পরীক্ষা আসে তখন, এবং আবেদন করে তারপর আবার কিছুদিন আমরা অবসরে চলে যাই যে না, যখন পরীক্ষার ডেট দিলে পড়বো। আসলে জবের প্রিপারেশন যদি কেউ মনে করে যে আমার একটা জব দরকার, তার কিন্তু মানে ছাত্র জীবন থেকেই তার অল্প অল্প করে প্রস্তুতি নিতে হয়। কারণ এখানে যে প্রশ্নগুলো হবে, এগুলো আমি যে ইতিপূর্বে পড়ে আসছি এর ভিতরে, সেখানে যদি আমার পারফরমেন্স ভালো থাকে, তাহলে আমি উইদাউট প্রিপারেশন নতুন করে সারাই অল্প কিছু বিষয় আমি বের হওয়ার পরই যদি কোনো সার্কুলার আসে, আমি চাকরি পেয়ে যাব। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হোক আর স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডের হোক, সবাই দেখা যায়, এটা অনেক কারণ আছে, কারণ আমাদের পরীক্ষা পদ্ধতি ভিন্ন। তো এটা যেহেতু শিক্ষক রিলেটেড, এখানে পরীক্ষাটা কিন্তু আপনার সাবজেক্ট ওয়াইজ, আপনি যেই বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে প্রস্তুতি অলরেডি নিয়ে নিছি। এখন প্রস্তুতি আমরা কী নেব? এখন নিব যে আসলে আমরা যা নিয়েছি সেটা কতটুকু পারি এবং সেখানে কতটুকু সংযোজন দিয়েছে না। তো সেক্ষেত্রে নিবন্ধনের আবেদন করে যে আমরা প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষা উত্তীর্ণ হব, জব পাবো, এটা কিন্তু কষ্ট হয়ে যাবে। কারণ এমসিকিউ হবে, এটাকে লিখিত পরীক্ষা বলে। এমসিকিউর পরীক্ষার একটা ভাষায় লিখিত পরীক্ষা। এরপরে ভাইভা হবে, ভাইভাতে 20 মার্ক, এখানে পাস ফেলের বিষয় আছে। আগে ভাইভা নিলে আপনার ফেলের পরিমাণ কম ছিল, এখন কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণ রাইখে ওনারা বাকিটা কি বাদ দিবে। তাহলে আপনার 3 জনে ধরে নেন, একজনে জব পাচ্ছে আর 2 জন হয়তো ওয়েটিংয়ে থাকবে অথবা বাদ যাবে। তাহলে আমি কি সেই 3 জনের মধ্যে থাকতে পারবো কিনা, এইটাই বিষয়। তো 200 মার্কের ভিতরে জেনারেল যে আছে, জেনারেল যারা পরীক্ষা দেবে তাদের 100 হলো জেনারেল আর 100 হলো যে সাবজেক্টিভ। 140 মার্ক, এইটাতে আপনার সাবজেক্ট থাকবে কোরআন, কোরআনের সাথে উলুমুল কোরআন, হাদিস, উলুমুল হাদিস, ফিক, উসুলে ফিক, আরবি প্রথম দ্বিতীয়, এই 140। তবে আমরা হয়তো প্রিপারেশন নিয়ে যেতে পারি। তো এখন এইটার সম্পর্কে তো ধারণা গেল। জেনারেল পার্টটার কোনো কোশ্চেন আছে? জেনারেল বাংলার জন্য এইটা, আর এটার সাথে সাহিত্যের যেটা অংশ, যত প্রথম আছে বাংলা সাহিত্যে, যত প্রথম নারী কবি, প্রথম উপন্যাস, প্রথম হাদিস বললে ভালো হবে, উলুমুল হাদিস। 4 নম্বরে ফিক প্লাস উসুলে ফিক, বানান ভুল হতে পারে, যেহেতু দ্রুত লিখছি। এইটা সর্বাসক আর সব কোরআন, হাদিস প্লাস উলুমুল হাদিস, আরবি প্রথম দ্বিতীয়,